আসসালামু আলাইকুম সকলকে আর কে ম্যাথমেটিক্সের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় চ্যাপ্টার 3 জৈব রসায়ন 2। সো তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে আছো রসায়ন ডিপার্টমেন্টে, তোমাদের এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সাবজেক্টে ভালো রেজাল্ট করাটাও গুরুত্বপূর্ণ। তো দেখো, বলা হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমত প্রশ্ন নাম্বার 1 নিয়ে আলোচনা করি। এখানে বলা হচ্ছে যে অ্যানথ্রাসিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন অতি সহজে C9 অবস্থানে ঘটে কেন? তো কোশ্চেনটা এইভাবে হতে পারে যে অ্যানথ্রাসিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন অতি সহজে C10 অবস্থানে ঘটে কেন? অর্থাৎ C9 এবং C10 অবস্থানে অ্যানথ্রাসিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তোমরা জানো প্রিয় স্টুডেন্ট যে ইলেকট্রোফাইল যেগুলো আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন প্রেমী, অর্থাৎ ইলেকট্রন যেখানে পাবে সে সেখানে ঠিক মৌমাছির মতো, অর্থাৎ যেখানে সে মধু পাবে, যেখানে সে ফুল পাবে সেখানে সে ছুটবে। ঠিক তেমনি এই ইলেকট্রোফিলিকটা সেখানেই যাবে। প্রিয় স্টুডেন্ট খেয়াল করো, ধরো কথার কথা অ্যানথ্রাসিনের যে ইলেকট্রোফিলিকটা আছে, তো এই মধুটা ধরো এখানে একটা ফুল আছে, ঠিক আছে? তো এই অ্যানথ্রাসিনের তোমার যে ইলেকট্রোফাইলটা আছে, ধরো আমার সেই ইলেকট্রোফাইলটা হচ্ছে ব্রোমিন বা NO2, তো এইটা কোথায় যাবে? এর কাছে যাবে। তো তোমরা জানো যে একটা বিষয় এখানে তোমাকে জানতে হবে যে যেখানেই ফুল সেখানেই মৌমাছি যাবে, ঠিক কিনা? অর্থাৎ তার যে জিনিসটা সেটা সংগ্রহ করার জন্য কিন্তু মৌমাছি কোথায় যাবে? ফুলের কাছে যাবে, রাইট? তো সেম ভাবে এখানে আমরা অ্যানথ্রাসিন দেখবো। অ্যানথ্রাসিনের যে গঠনটা সেটা একটু পরেই আমরা দেখবো। সেই অ্যানথ্রাসিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনটা C9 অবস্থানে ঘটবে এবং C10 অবস্থানে ঘটবে। অন্যান্য অবস্থানগুলোর থেকে এগুলো তো দ্রুত পর্যায়ে ঘটবে। তোমরা যদি একটু এটার গঠনটা দেখো, হ্যাঁ, এটার একটু গঠনটা দেখো, আমি যদি একটু নামকরণটা করে দেখো তাহলে 1 2 3 4, ঠিক আছে? তো 5 6 7 8, এটা হচ্ছে 9 এবং এটা হচ্ছে 10। তো প্রিয় স্টুডেন্ট খেয়াল করো, এই যে 9 নাম্বার এবং এই যে 10 নাম্বার যে স্থানটা আছে, ওকে, আমি আরেকটু ইন্ডিকেট করে দেই তোমাদের। এই যে 9 নাম্বার, ওকে, তোমরা খেয়াল করো, তো দেখো এই যে 9 নাম্বার এবং 10 নাম্বার যে কার্বনটা আছে সেখানে মূলত ইলেকট্রোফাইল গুলো আক্রমণ করে। কেন? কারণ ইলেকট্রন মানে এর প্রতি যে আকর্ষণ, অর্থাৎ এখানে ফুল আছে, মধু এখানে আসবে, রাইট? যেখানে ফুল আছে সেখানে মধুটা যাবে। যেমন এই ব্রমিনটা, এটা তো হচ্ছে তোমার কি বলো তো, এইটা হচ্ছে তো আমাদের কি, এটা অ্যানথ্রাসিন, এটা হচ্ছে আমাদের অ্যানথ্রাসিন। সো এই অ্যানথ্রাসিনে যখন আমরা এই যে মৌমাছিটা দিব, এই বিয়ার হচ্ছে তোমার মৌমাছি, সো অ্যানথ্রাসিনে তুমি যখন মৌমাছিটা দিবা সেই মৌমাছিটা কোথায় যাবে? মৌমাছিটা যাবে হচ্ছে 9 নাম্বার অবস্থানে এবং 10 নাম্বার অবস্থানে। যেহেতু কোশ্চেন আমার 9 নাম্বার অবস্থানে কথা বলেছে, তো আমরা 9 নাম্বার অবস্থানে থাকলাম, ওকে। তো এই অ্যানথ্রাসিনের সাথে যখন আমি মৌমাছি হিসেবে দিলাম ব্রমিন, অথবা আমি NO2+ দিতে পারি, তো যদি দেই সেটা কোথায় যাবে? 9 নাম্বার অবস্থানে এবং 10 নাম্বার অবস্থানে। কেন যাবে এদের কাছে? এই 1 2 3 4 5 6 এদের কাছে কেন না? কারণ হচ্ছে এখানে ইলেকট্রন ঘনত্বটা বেশি, বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে ইলেকট্রন ঘনত্বটা বেশি। বেনজিনের যে এখানে 3টা রিং, এই 3টা রিং এর মধ্যে মাঝে রিং এর যে 9 এবং 10 নাম্বার অবস্থান সেখানে ইলেকট্রন ঘনত্বটা বেশি থাকে, ওকে। তো এই হচ্ছে বিষয়, যার ফলে 9 নাম্বার অবস্থানে এবং 10 নাম্বার অবস্থানে এই মৌমাছিটা ফুল সংগ্রহ করার জন্য, অর্থাৎ মধু সংগ্রহ করার জন্য সেখানে কিন্তু চলে যাবে, ওকে। এখানে সবার আগে এই অবস্থানগুলোতে সে যেতে পারবে, এই অবস্থানগুলোরও আগে। তো এই হচ্ছে বিষয়, আমরা একটু ক্লিয়ার হয়ে বিষয়টা, ওকে। সো ডিয়ার স্টুডেন্ট, এটা একটু দেখো, আমরা মূলত এই কোশ্চেনটা সমাধান করব 3টা বিষয়ের উপর ভিত্তি করে। সো 3টা বিষয় কি কি দেখো। প্রথমটা হচ্ছে যে মেসোমরিক ইফেক্ট বা মেসোমরিক প্রভাব, ইফেক্ট মানেই তো প্রভাব। এরপর হচ্ছে উচ্চ ইলেকট্রন ঘনত্ব এবং অ্যারোমেটিসিটি রক্ষা। 3টা কারণ খেয়াল করো। প্রথমটা হচ্ছে মেসোমরিক ইফেক্ট, সেকেন্ড হচ্ছে উচ্চ ইলেকট্রন ঘনত্ব, এবং 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি রক্ষা, মানে সেইটা আসলে বেনজিনের অবস্থায় থাকে কিনা, ওকে, সেখানে পাই ইলেকট্রন গুলো ঠিকভাবে থাকবে কিনা, নাকি কমলো নাকি বাড়লো, সেই বিষয়গুলোর উপর নির্ভর করবে, ওকে।
তো এই তিনটি প্রধান কারণে অ্যানথ্রাসিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন C9 অবস্থানে ঘটে। ওকে, এছাড়া আরো অনেকগুলা রিজন আছে, মূলত আমরা এই তিনটা রিজনের উপরই থাকবো এবং এই তিনটা রিজন কে একটু ব্যাখ্যা করব তাহলেই হয়ে যাবে। তো দেখো মেসোমরিক ইফেক্টটা কি, অ্যানথ্রাসিনের গঠনে তিনটি বেনজিন রিং আছে না, তুমি একটু দেখো এই যে অ্যানথ্রাসিনের গঠনে কয়টা বেনজিন রিং দেখো তো, একটা দুইটা তিনটা বেনজিন রিং আছে, রাইট? ওকে, সো অ্যানথ্রাসিনের গঠনে তিনটি বেনজিন রিং যুক্ত থাকে। ওকে, তো যখন ইলেকট্রোফাইল এই অ্যানথ্রাসিনে যখন ইলেকট্রোফাইল সেটা হতে পারে Br প্লাস অথবা NO2 প্লাস, এইগুলা অর্থাৎ এই অ্যানথ্রাসিনে যখন এইগুলা আক্রমণ করে তখন অ্যানথ্রাসিনে C9 কার্বনে আংশিক ধনাত্মক চার্জ ডিলোকালাইজড হয়ে যায়। ডিলোকালাইজড এর বাংলা হচ্ছে বন্টন, লিখে নিতে পারো তোমরা। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এই অ্যানথ্রাসিনে যখন একটা মৌমাছি আক্রমণ করে, সেই মৌমাছিটা আক্রমণ করলে সব থেকে বেশি সে কার কাছে যাবে, কোথায় সে বেশি মধু পাবে, কোথায় সে বেশি, কোন ফুলের কাছে সে বেশি যাবে, এখানে তো অনেকগুলো ফুল আছে, তো মৌমাছিরা সাধারণত কি করবে, হ্যাঁ তোমার হচ্ছে যেটা সব থেকে ভালো, যেটা পরিপুষ্ট যে ফুলটা, তার কাছেই তো যেতে চাবে, রাইট? তো সেই জায়গাটাই হচ্ছে 9 নাম্বার এবং 10 নাম্বার অবস্থান। তো বারবার 10 নম্বর অবস্থান আসতেছে, তো আমরা মূলত 9 নম্বর অবস্থানে কাজ করতেছি, একই কথাই। তো তার মানে এইটাতে যখন আক্রমণ করবে Br অর্থাৎ এই ইলেকট্রোফাইলটা, তখন সে কোথায় যাবে, এই অ্যানথ্রাসিনের কোন অবস্থানে চলে যাবে বলতো, এই যে 9 নম্বর অবস্থানে চলে যাবে। সেটাই কিন্তু হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাইছি যে 9 নম্বর অবস্থানে ব্রোমিনটা চলে গেছে, এই জন্যই বলা হচ্ছে 9 ব্রোমো অ্যানথ্রাসিন। তো এই অবস্থানে আক্রমণ করলে অ্যানথ্রাসিন একটি স্থিতিশীল বেনজয়েড রেজোন্যান্স স্ট্রাকচার গঠন করতে পারে। কেন আক্রমণ করে বুঝতে পেরেছো? কারণ এখানে আক্রমণ করলে এই অ্যানথ্রাসিনে লাভ আছে। কেন লাভ আছে? সো অ্যানথ্রাসিনটা একটা স্থিতিশীল হয়। আচ্ছা, তুমি একটু চিন্তা করো তো, যে কোনো মৌল বা কোনো যৌগকে অস্থিতিশীল হতে চায়? কখনই কিন্তু হতে চায় না। তো সেটা স্থিতিশীলই থাকতে চায়, রাইট? তো বেনজয়েড রেজোন্যান্স স্ট্রাকচার গঠন করতে পারে। আমরা পরের থেকে একটু দেখি, তো যা প্রতিক্রিয়াটিকে সহজতর করে আর কি। তো নাম্বার 2 এ আমরা যেটা বলেছিলাম যে ইলেকট্রন ঘনত্ব, তো ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেশি 9 নাম্বার অবস্থান, অর্থাৎ কার্বন যে 9 নাম্বার অবস্থান এবং 10 নাম্বার অবস্থান সেখানে। তো দেখো অ্যানথ্রাসিনের C9 এ কার্বনগুলি সবচেয়ে বেশি নিউক্লিওফিলিক ইলেকট্রন সমৃদ্ধ, কারণ এখানে পাই ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি। C9 এবং C10 যে অবস্থানটা আছে, তোমরা চিত্রটা তো বারবার আমি দেখাইছি, সেখানে তোমার হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ, অর্থাৎ ইলেকট্রন বেশি থাকবে, রাইট? তো ইলেকট্রোফাইল মানে বুঝছো, ওই যে ব্রোমিন আর কি, যেটা আমরা নিয়েছিলাম, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইলগুলি স্বাভাবিকভাবে এই উচ্চ ইলেকট্রন ঘনত্বের স্থানগুলিতে আকৃষ্ট হবে। তো এই ইলেকট্রোফাইল অর্থাৎ ব্রোমিন কোথায় তাহলে যাবে বলো? যাবে হচ্ছে যেখানে বেশি ইলেকট্রন আছে সেখানে, কারণ সেখান থেকে বেশি মধু পাওয়া যাবে, তো সেই জন্য সে সেখানে যাবে। তো এরপরে দেখো প্রতিক্রিয়ার পরে অ্যারোমেটিসিটি বজায় রাখতে হবে। তো এটা কি রাখতে পারে কিনা অ্যানথ্রাসিন, সেটা আমরা দেখবো যে প্রতিক্রিয়ার পরে সে আসলে অ্যারোমেটিসিটি তা রক্ষা করতে পারলো কিনা। তো সেটা একটু দেখো যে C9 এ প্রতিস্থাপন ঘটলে মধ্যবর্তী রিংটি সম্পূর্ণ অ্যারোমেটিক বেনজিনের মতো 6 ইলেকট্রন সিস্টেম বৈশিষ্ট্য ফিরে পায়, যা অত্যন্ত স্থিতিশীল। অর্থাৎ C9 এ প্রতিস্থাপন ঘটলে C9 অর্থাৎ 9 নম্বর অবস্থানে যখন ব্রোমিনটা প্রবেশ করলে তখন মধ্যবর্তী যে রিংটা আছে, অর্থাৎ এই যে মাঝখানের যে রিংটা আছে, ওকে, এই যে এটার কথা বলা হচ্ছে মাঝখানেরটা, এই যে মাঝখানের যে রিংটা, এই মাঝখানের রিংটা অ্যারোমেটিসিটি অর্থাৎ বেনজিনের মতো 6 ইলেকট্রন সিস্টেম বৈশিষ্ট্য পেয়ে পায়। সেখানে মানে 6 যে ইলেকট্রন থাকবে, অর্থাৎ পাই ইলেকট্রন যে থাকবে 6টা, সেটা সে বৈশিষ্ট্যটা ফিরে পাবে, যা স্থিতিশীল। যেহেতু স্থিতিশীল, সব মৌল স্থিতিশীলই থাকতে চায়। তো এই হচ্ছে বিষয়। তো অন্য কোনো কার্বন যেমন C1 বা C2 প্রতিস্থাপন ঘটলে অ্যারোমেটিসিটি পুরোপুরি বজায় থাকে না, ফলে মধ্যবর্তী রিংটি কম স্থিতিশীল হয়। বুঝতে পেরেছো? অর্থাৎ তোমার অন্য কোনো কার্বনে, যদি ধরো কার্বন 1 নাম্বার কার্বন বা 2 নাম্বার কার্বনে প্রতিস্থাপন ঘটে,
তাহলে অ্যারোমেটিসিটি পুরোপুরি বজায় থাকবে না, তখন তার 6 পাই যে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ যে পাই ইলেকট্রন সংখ্যা সেইটার কম বেশি হবে, অর্থাৎ সেটা ঠিক থাকবে না। তো তখন মধ্যবর্তী রিংটি কম স্থিতিশীল হয়, তখন এই মধ্যবর্তী রিংটি স্থিতিশীল হয় না। এমনিতেও তোমরা জানো মাঝখানে যেটা থাকে সেটা কি হয়, সাধারণত স্থিতিশীল হয় না। ধরো তোমরা 3 বন্ধু এক জায়গায় আছো, একই বাইকে যাচ্ছ, তো একই বাইকে যাওয়ার সময় মাঝখানে যে থাকবে সে মোটামুটি সেফ পর্যায়ে থাকে, প্রথম জন এবং পরের জনের মাঝখানে সে থাকবে, ফলাফলস্বরূপ তার পড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে এবং সে মোটামুটি সেফ থাকে। সেম ভাবে বিষয়টাকে তোমরা এভাবেই চিন্তা করতে পারো। তো তোমরা বিক্রিয়াটা দেখো, বিক্রিয়াটা খুবই ইজি বিক্রিয়া। তো এখানে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এখানে একটা ব্রোমিন প্রবেশ করবে, আর এখান থেকে একটা এইচ আর এখান থেকে একটা ব্রোমিন একত্রিত হয়ে যাবে। তো সেই বিক্রিয়াটাই মূলত আমরা এখানে এভাবে করব। তো তোমরা বুঝতে পেরেছো আই হোপ, যে অ্যানথ্রাসিনকে যখন আমরা ব্রোমিন দিব তখন সেটা এখান থেকে একটা এইচ কি হবে, বের হয়ে যাবে, রাইট, ব্রোমিন। তো এইচ বের হয়ে যাওয়াটা বোঝাচ্ছি আমরা, বের হয়ে গেলে এখানে ব্রোমিন হবে। তো কয় নাম্বারও কার্বনে ব্রোমিন আছে, 9 নাম্বার, এই কারণে 9 ব্রোমো অ্যানথ্রাসিন। এটা তো অ্যানথ্রাসিন ছিল, 9 নাম্বার কার্বনে থাকার কারণে 9 ব্রোমো, জাস্ট নামকরণটা এরকম হইলো। সো আই হোপ তোমরা বুঝছো। এখন এইটার আমি তোমাদের একটা নোট দেই তোমাদের কিছু শেখার জন্য, যাতে তোমরা আর একটু ভালো করে শিখতে পারো। ওকে, একটু দেখো, এখানে বলা হচ্ছে যে ইলেকট্রোফাইল আসলে কে। তো এটা একটু দেখো যে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন প্রেমী, ধনাত্মক বা আংশিক ধনাত্মক আধানযুক্ত কণা। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, পড়লেই হয়ে যাবে। তো একটি অ্যারোমেটিক যৌগে যেমন বেনজিন বা অ্যানথ্রাসিন আক্রমণ করে। তো অ্যারোমেটিক রিং থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, আমরা একটু আগেই দেখেছি একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, ওই যে এইচ আর বি আর আলাদা হইলো, যে ইলেকট্রোফাইলটি সেই এইচ এর জায়গায় বসে যাবে। তো সেই এইচ এর জায়গায় ইলেকট্রোফাইলটা বসবে, ব্রোমিনটা প্রবেশ করবে। তো ইলেকট্রোফাইল যেমন বিআর প্লাস এনও টু প্লাস ইলেকট্রন সমৃদ্ধ জায়গায় আকর্ষিত, কোথায় যাবে এরা, যেখানে ইলেকট্রন বেশি সেখানে যাবে। C9 এবং C10 ইলেকট্রন বেশি থাকে, সেই জন্য সে সেখানে যাবে, তাই C9 এ আকর্ষণ ঘটে। অ্যানথ্রাসিনের C9 এ ইলেকট্রন বেশি, জায়গা বেশি এবং বিক্রিয়ার পর অণুটি স্থিতিশীল থাকে, এজন্য ইলেকট্রোফাইল সেখানে সহজে আক্রমণ করে। আই হোপ যে এই কোশ্চেনের বিষয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকার কথা না।